ভোটার তালিকা থেকে আদিবাসী এবং মুসলিম সম্প্রদায়ের মহিলাদের নাম বেছে বেছে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুললেন তৃণমূলের বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। শুক্রবার বোলপুরের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে তিনি ও বিধানসভার উপাধ্যক্ষ আশিস ব্যানার্জি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। এদিন ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া কয়েকজন মানুষকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেছেন দুই তৃণমূল নেতা। তাদের হাতে নাম বাদ যাওয়ার তালিকা ও বিভিন্ন নথিও ছিল। তৃণমূলের দাবি, অনেক ক্ষেত্রে জীবিত ভোটারদের মৃত দেখিয়েও নাম বাদ দেওয়া হয়েছে। অনুব্রত মণ্ডল বলেন, 11,606 জনের নাম ডিলিট করে দেওয়া হয়েছে, অথচ তাদের সমস্ত কাগজপত্র ও দলিল রয়েছে। বীরভূম জেলার প্রতিটা ব্লক থেকে আমরা তালিকা তৈরি করে ডিএম এর কাছে জমা দিয়েছি। আমরা চাই একজনও বৈধ ভোটার যেন বাদ না যায়। উদ্দেশ্য প্রণোদিতভাবে আদিবাসী ও মুসলিম মহিলাদের নাম বাদ দেওয়া হয়েছে। কি বলছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, শুনবো। মোটামুটি বীরভূম জেলাতে আমাদের যা বাদের সংখ্যা আছে, যেমন আমাদের বোলপুর বিধানসভা আছে 11,000, সেটা অলরেডি আমরা জমা দিয়েছি। গোটা বীরভূম জেলায় 1,02,000, সেটা আমরা প্রত্যেকটি ব্লক টাউন থেকে আমরা জমা দিয়েছি, দিয়ে রেখেছি। আর বিচারাধীন আছে আমাদের অনেকটাই, 2,15,000 মতো, সেটাও আমাদের কাজকর্ম চলছে। সেটা আমাদের কাজকর্ম চলছে। তা যেটা আশিসদা বললেন, শুনলেন, এটা কোনদিন হতে পারে না। এই দেখুন না, এই যে ডিলিট করে দিয়েছে 11,606, এই দেখুন, এই যে 11,606, ঠিক আছে? বিচারাধীন আলাদা, হ্যাঁ, বিচারাধীন 2,15,000। হ্যাঁ, এটা 11,606 আপনার এতে এই যে এই ছেলেটা কি অন্যায় করে? তার এক ভদ্রমহিলা আছে, মন্ডল কোনাই, ওই যে ওটি অবশ্যই দেয়, যেটা বার করলাম, মন্ডল কোনাই, এই যে ভদ্রমহিলাকে ডিলিট করে দিয়েছে। এই অসুস্থ হয়ে গেছে। দলিল পর্চা সব, দলিল পর্চা সব আছে, দলিল পর্চা সব আছে, তাকে ডিলিট করে দেওয়া হয়েছে। এগুলো অন্যায় হচ্ছে না? এই যে আশিস যখন একটা কথা বললো যে বিহারের ক্ষেত্রে নির্বাচন একটা আলাদা, পশ্চিমবাংলার ক্ষেত্রে একটা আলাদা, এটা একটা দুই ভাব চলছে না। নিয়ম তো একটাই থাকবে, কমিশনের নিয়ম তো একটাই থাকবে। তাহলে ইলেকশন কমিশনার তো গোটা ভারতবর্ষ জুড়ে একটাই আইন করবে। তাহলে বাংলার জন্য আলাদা আইন, বিহারের জন্য আলাদা আইন, মহারাষ্ট্রের জন্য আলাদা আইন, আসামের জন্য আলাদা আইন, কি ধরনের ব্যাপার? তারপর আদিবাসীদের গুরুত্ব দিচ্ছে না, একবারে বাদ দিয়ে দিচ্ছে, প্রচুর বাদ। আদিবাসী গাদা বাদ দিয়েছে এবং ম্যাক্সিমাম মহিলাদের টার্গেট করছে। আদিবাসী তো একদম আদিবাসী, এটা কোথাও চক্রান্ত মনে হচ্ছে। বা আদিবাসী নামের মধ্যেই তো আছে যে আদি বাসিন্দা। তারা তো আদি বাসিন্দার বলে আদিবাসী। আদিবাসীর ব্যাখ্যাটা জানেন তো আপনারা, সাংবাদিক বন্ধু ভাই? আদিবাসী, তারা পুরনো বাসিন্দা, তার জন্য নাম এসছে আদিবাসী। এটা তার একটা ব্যাখ্যা, যেটা আশিস দা বললেন। এটা অন্যায় আরাজকতা চলছে, জোর জবরদস্তি বাদ দেওয়া হচ্ছে। আশিস ব্যানার্জি বলছেন, বিহারের জন্য এক নিয়ম আর বাংলার জন্য আরেক নিয়ম হবে কেন? বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে, জীবিত মানুষকে মৃত দেখিয়ে নাম বাদ দেওয়ার ঘটনাও সামনে এসেছে। গ্যাসের ক্রাইসিস নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন অনুব্রত মণ্ডল। এই বিষয়ে কি বলেছেন, এবার সেটা শুনবো। রাজ্যে মানে কি, সব থেকে মেন গ্যাস পাওয়া যাচ্ছে না হসপিটালে, ক্যান্টিনে পাওয়া যাচ্ছে না গ্যাস, গ্যাস পাওয়া যাচ্ছে না হোস্টেলে, রান্না বন্ধ হয়ে যাচ্ছে। দেখুন কি করছে এই সরকার। এই ব্যর্থতা তো রাজ্য সরকারের নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের। যাক না, বিগত 10 লক্ষর মাঠ, 1 লক্ষ লোক যাবে এমন আর কি যাবে? 1 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ লোক তো জেলায় জেলায় করে।
না না, জেলায় জেলায় করে। দেখুন, রথ তো জানি আষাঢ় মাসে হয়, এই মাসে তো রথ হয় না। আমি দেখবেন আষাঢ় মাসে রথ টানি এখানে, সেটা তো আমি দেখতে যাই না ভাই। তোমরা যদি দেখে দেখো তোমরা বলো। খুব অন্যায়, গ্যাসের সমস্যা খুব বিরাট সমস্যা, গ্যাস পাওয়া যাচ্ছে না। হসপিটাল, হোস্টেল, বড় বড় বন্ধ হয়ে গেছে। যারা ধরুন খাবার নেয় টিফিন ক্যারি করে, তারা খাবার পাচ্ছে না। সব মা ক্যান্টিনও বন্ধ হবে, সবই। নাম বাদ যাওয়া নিয়ে ভোটাররা দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। নাম কেন বাদ পড়লো তা নিয়ে তারা ধোঁয়াশার মধ্যে রয়েছেন। কি বলছেন একজন নাম বাদ যাওয়া ভোটার শিবশঙ্কর রায়, শুনবো। স্যার জানালো যে এগুলো তো করা তো উচিত হয়নি, মানে প্রত্যেকটা একে একা একা করে ধরে করছে। মানে এগুলো তো আমি যেমন এখন জীবিত রয়েছে তার সাথে আমার ডিলিট করা হয়েছে। আমি আগের বছরে ভোট দিয়েছি, তার সাথে ডিলিট কেন করলো আমি তো বুঝতে পারছি না কি কারণে বললো। ইভেন আমার মা বাবার 2002-এর নাম ভোটার লিস্টের নাম আছে, তার সত্ত্বেও ডিলিট কেন করলো? এখন তো আছি অবশ্যই, ভারতের নাগরিকতা হিসেবে তো আমার তো কিছুই নেই বলতে গেলে। মেন জিনিস তো এটাই। এখানে আসা হয়েছিল আপনার ওই ইয়ের জন্য, আপনার ভোটার কার্ডের যে নামটা যে ডিলিট করে দেওয়া হয়েছে সেটার কারণে এসেছিলাম। হ্যাঁ, কারা দেখেছিল আমাদের গ্রামের যে মেম্বার, বুথ সভাপতি, এনারা জানালো। দেখা যাক কি কতটুকু কি করা যায়। এমনি বললো যে কোনো সমস্যা নাই, বাট এগুলো তো করা উচিত হয়নি। এগুলো তো বেছে বেছে ইচ্ছা করে বেছে বেছে বাদ দেওয়া হয়েছে, যেটা বাদ দেওয়ার কোনো উচিত নয়। আরো একজন নাম বাদ যাওয়া ভোটার অর্পিতা চৌধুরী কি বলছেন, শুনবো। আমার ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে, তাই দাদাকে জানাতে এসেছি। মায়ের নাম আছে, বাবার নাম আছে, অথচ আমার নাম নেই। হ্যাঁ, আমার বাবা এখানকে বোলপুর হসপিটালে, আমার বাবার জন্ম, আমারও এখানেই জন্ম। মাধ্যমিকে অ্যাডমিট, বার্থ সার্টিফিকেট, সমস্ত ডকুমেন্টস দেখাবার পরেও দেখছি বাদ দিয়ে দিয়েছে। এই জন্যই দাদাকে জানাতে এসেছি। হ্যাঁ, ভয়ের কি, ভয় করে তো কোনো আলটিমেট লাভ তো কিছু নেই। দাদা আছেন, ওনার উপর ভরসা আছে, কিছু তো সমস্যার সমাধান তো উনি করবেনই, এটা তো দৃঢ় বিশ্বাস আমাদের। এতজন মানুষের জেনুইন ভোটার আমরা, আমাদের এইভাবে হ্যারাস করা হচ্ছে। দাদা আছেন, দাদা নিশ্চয়ই দেখবেন। না, আমার তো কোনো ডকুমেন্টসে কিছুতেই তো কিছু ভুল নেই। যখন এসআর গেলাম তখনও তো বললেন যে সব ঠিক আছে। হ্যাঁ, হিয়ারিং এও গেছিলাম। আমার বাবা ক্যান্সার পেশেন্ট, তাকে নিয়েও অবধি গেছিলাম হিয়ারিং। তারও ভুল ছিল, তারটা ক্লিয়ার হয়ে গেছে, আমারটা আটকে দিয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এসআইআর নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে এই মুহূর্তে উত্তেজনা তৈরি হয়েছে, আর তার মধ্যেই নির্বাচন একেবারে খুব কাছে। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।